নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চিংড়ি মাছের পাতুরি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা বেশিরভাগ চিংড়ি মাছের পাতুরি কলা পাতা বা লাউ পাতাতে খেয়ে থাকি। একবার কুমড়ো পাতাতে ট্রাই করে দেখবেন, দারুণ সুস্বাদু খেতে হয় এটা। চলুন তাহলে কিভাবে বানিয়েছি এটা দেখে নেওয়া যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার মাছগুলোর মধ্যে লবণ ও হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে কিছু টাইমের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে লবণ ও হলুদ খুব ভালো মতো ঢুকে যায়। আর একটা মিক্সির জার নিয়ে নেব, কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত, হাফ বাটি নারকেল কুচো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এই চিংড়ি মাছের পাতুরি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন পেস্টটা আমাদের হয়ে গেছে, খুব ভালো মতো পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর ওই যে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপর থেকে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। আর এই চিংড়ি মাছের পাতুরি বানানো এতটাই সহজ, যারা ফার্স্ট টাইম রান্না করবেন তারা প্রথমবারেই সাকসেসফুল হবেন এই চিংড়ি মাছের পাতুরি বানালে। ঠিক এইভাবে সব কিছুকে মাখিয়ে রেখেছি। এবার যে কুমড়ো পাতাগুলো নিয়েছি প্রথমেই আমি লবণ জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই পাতাগুলোর মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলোর ওপরে একটু গ্রেভি দিয়ে একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দেব, যাতে পাতুরিটা খেতে আরও সুস্বাদু হয়। আর পাতুরির মধ্যে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটাও খেতে দুর্দান্ত লাগে। তাই দিয়ে এইভাবে মুড়ে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দেব, যাতে কোনো জায়গা থেকে না লিক না হয়, না হলে মশলাটা বেরিয়ে যাবে, পাতুরিটা খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে রেখে দেব। একে একে আমি সমস্ত কুমড়ো পাতায় মাছগুলোকে দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি পুঁটলির মতো তৈরি করে। ঠিক এইভাবে দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে, একদম খুব ভালোভাবে করিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমি 2 চামচ তেল ইউজ করছি, আপনারা এটাকে ভাপিয়েও করতে পারেন। যেহেতু কুমড়ো পাতাই করছি সেহেতু হালকা একটু ভেজে নিলে পাতাটা খেতে আরও সুস্বাদু হবে। তাই তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে এক এক করে কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু টাইমের জন্য। এই ভাপেতে কুমড়ো পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে দেব এই পুঁটলি করা চিংড়ি মাছগুলোকে। এইভাবে উল্টে পাল্টে আমি 10 থেকে 15 মিনিট করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের পাতুরি। আর এই পাতুরি গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন কুমড়ো পাতায়। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।